আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই কবি যে কিনা ইতিমধ্যেই বিভিন্ন রকমের প্রতিবাদী কবিতা বলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাকে কি নামে মানুষ বেশি চেনে? আমাকে এখন কবি আজাদ বলেই বেশি চেনে। আজাদ বলে চেনে? তো এখানে গরু মাংসের এখানে কেন দাঁড়ালেন বলেন? এটা দাঁড়াইছে এই জন্য, এটার জন্য এখন আমাদের কাছে স্বপ্ন হয়ে গেছে। গরু মাংস আমার স্বপ্ন? স্বপ্ন কি বলেন? তো এটা নিয়ে একটা কবিতা শুনুন আমাদের। ঠিক আছে। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, এসব এখন ধনির পণ্য, তারা খেয়ে থাক না বাইসে সুখে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে কিন্তু এখনো বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আমরা জানি একসময় এই দেশ থেকে ইলিশ মাছ চলে যেত ভারতে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু শেখ হাসিনা বিগত 1 বছর হতে গেল এ দেশ থেকে চলে গেছে। আমরা জানতাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা অনেক কিছু সস্তা পাবো, কিন্তু সেই ইলিশ মাছ এখন আরো তার থেকে দাম বেশি। তাহলে কি ইলিশ মাছগুলো শেখ হাসিনা এখনো নিয়ে যাচ্ছে? এই প্রশ্নের জবাব এই দেশের সাধারণ মানুষের কাছে, উত্তরও আপনারা দিবেন ইনশাআল্লাহ। বলবে শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এইসব কথা বলতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এই যে ইলিশ মাছ, অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এই ইলিশ মাছ আমরা তাকে অপবাদ দিতাম, সে ভারতে পাঠিয়ে দেয়, যার কারণে আমরা দেশের মানুষ খেতে পাই না। কিন্তু শেখ হাসিনা বিগত 1 বছর হতে যাচ্ছে চলে গেছে, কিন্তু কেন এখনো সেই মাছের দাম এত বেশি? এই মাছটার দাম 2800 টাকা কেজি। শুনবেন আপনারা, এটার জন্য আকাশ ভেঙে মাথায় পড়বে। তাহলে কি সাধারণ মানুষ কোথায় যাবে? আমাদেরকে খেতে মন চায় না, না যারা শুধু দুর্নীতিবাজ তারাই খাবে আর সাধারণ মানুষ খেতে পারবে না? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য মাছ তো ফিট খাওয়ার লাগে, মাছের পিছনে খরচ আছে, তো ইলিশ মাছের আসল খরচটা কি? সে তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত, সাগরে হইতেছে, সাগরে খাইতেছে, সেখান থেকে বড় হয়ে জেলেদের জালে আসতেছে। তাহলে এটা আল্লাহর একটা নিয়ামত। সেই হিসেবে কি ইলিশ মাছের দাম সব থেকে কম হওয়ার কথা, কম হওয়ার কিন্তু মেনে নিলাম। এটা আমাদের জাতীয় মাছ, হয়তো ধরা কম পড়ে, সিজন ওয়াইজে ধরা পড়ে, কিন্তু তারপরে চাহিদার বেশি হলো। এখন তো চাহিদা বেশি নাই, কারণ সাধারণ মানুষ তো কিনতেই পারে না, এর ধারেই যেতে পারে না। এই যে আপনি চিন্তা করেন, এই মাছটাকে আমরা একসময় ঝাটকা বলতাম, এই মাছটা কিন্তু একসময় ঝাটকা নামে পরিচিত, এখন হয়েছে ঝাটকা না, এখন হচ্ছে টাটকা। এটা হয়েছে টাটকা, দাম 900 টাকা কেজি, এর 4টেই হবে 1 কেজি। তাহলে বোঝেন আমরা কোথায় আছি, কি পেয়েছি আমরা নূতন স্বাধীন করে। ধন্যবাদ।